নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালী খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কত বড় একটা ইলিশ মাছ নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তোমার দাদাভাই কিনে এনেছে আমরা খাবো বলে। দুটো ইলিশ মাছ 2000 টাকা নিয়েছি। কালকে আমি ছিলাম না বাড়িতে। দোয়েল পড়তে বসার নাম করে কিছুই পড়লো না, হাতে ব্রেসলেট বানাচ্ছিল। ওই রকম করে গো, বলো না। এই যে হাতে হাতে চোর ধরা পড়েছে। একটু বকতে চুপ করে তো মুখটাকে নিচু করে নিল, এত করে বোঝাই যে মা আর 2 দিন পরীক্ষা, আর 3টে দিন পরীক্ষা, একটু মন দিয়ে পড়, তারপরে তুই যতটা পারিস খেলবি। ও তো খেলে কম, ওই হাতের কাজই বানায়। হাতের কাজ বানানো খুবই ভালো, আমিও জানি হাতের কাজ বানানো খুবই ভালো, কিন্তু পরীক্ষার সময় তো বললেও শোনে না। যাই পারো, বাড়িতে যে কম থাকি, যতক্ষণ থাকি ততক্ষণ ওকে লক্ষ্য রাখি, কিন্তু সবসময় তো আর লক্ষ্য করলে দোকানটা পুরো এদিকে যাবে। যাই পারো, তোমরা তো দেখলে মাছ কেটে কুটে ফ্রিজে গুছিয়ে রাখলাম। মাছটা না খুব টেস্টি ছিল গো, প্রচুর টেস্টি ছিল। এরকম মাছ মনে হয় এবছর ফার্স্ট খেলাম, বড় সাইজের মাছ আর খুব স্বাদ। কিন্তু মাছটা আমি রেখে দিলাম ফ্রিজে, দিয়ে চান সেরে একটু সিঁদুর পরে নিলাম। সিঁদুর পরলে না মেয়েদের মুখটা সম্পূর্ণ আলাদা লাগে। আজকে না সবাই না এখানে কৃষ্ণ গলার কাছে একটু সিঁদুর দেয়, আমিও দিলাম। দিয়ে আজকে পুজো দিতে গেলাম। বাবলাকে বললাম আমি আজকে পুজো দেবো, তুই দোকানে চলে যা। যেহেতু রাখি দোকান দেওয়া হয়েছে, তাড়াতাড়ি তো যেতে হবে। সাগর চলে এসেছে। সাগর একা দোকান করলে তো হবে না, দুজন লাগবে। 15 আগস্টের গয়না আছে, 15 আগস্টের জিনিসও আছে। ওই জন্য সাগরও চলে গেল, বাবলাও চলে গেল। আমি পুজোটা দিয়ে দিই, তার আগে বাসনটা মেজে নিই। ছাদে গিয়ে বাসনটা মাজলাম। অল্প অল্প বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা গায়ে লাগবে না জানি না। প্রতি বছর রাখি পূর্ণিমার সময় না বৃষ্টি হয়, আমার একদম ভালো লাগে না। বর্ষাকাল তো একটুও ভালো লাগে না। আর চলো বন্ধুরা, বাসন মেজে চলে। বাবলা কত ফুল কিনে রেখেছে। হ্যাঁ, রজনীগন্ধার চেনও। রজনীগন্ধার চেন দিয়ে যখন ঠাকুরকে পরাই না, আমার খুব ভালো লাগে। মার গলায় যখন রজনীগন্ধার মালা থাকে, দেখতে সম্পূর্ণ আলাদা লাগে। চলো বন্ধুরা, আমাদের ঠাকুরকে কি সুন্দর সাজানো না? হ্যাঁ, সবসময় আমাদের ঠাকুরগুলোকে সাজানো আছে। আবার দেখবে তোমরা, লক্ষ্মী পুজোর সময় ঠাকুরকে অন্যরকম সাজাবো, আর কালী পুজোর সময় ঠাকুরকে অন্যরকম সাজাবো। আগের বছর না সাজানো হয়নি গো, আমার শাশুড়ি মা মারা গেছিলো বলে আর পুজো হয় না। এমনি পুরনো ঠাকুরের পুজো হয় না, তার জন্য। আর কালী ঠাকুরটা হচ্ছে পিতলের। কালী ঠাকুরটা তো চেঞ্জ করে যাবে না, লক্ষ্মী ঠাকুরটা চেঞ্জ করবো। তোমরা সব কিছুই দেখতে পাবে। চলো বন্ধুরা, আমরা একটা পুজো দিচ্ছি, অনেক দিন পর কিন্তু আমি পুজো দিচ্ছি। বেশিরভাগ সময় কিন্তু বাবলা পুজো দেয়। আজকে যেহেতু বললাম না বাবলা দোকানে গেছে, ওর জন্যই আমি দিলাম। যখন স্কুলে পড়তাম মা পুজো দিত না। মা যদিও সকালে দিত, সন্ধ্যার ডিউটি ছিল আমার। এখন হচ্ছে আমাদের টুনটুনি। বাবলা দেয় সকালে পুজো, আর সন্ধ্যায় দেয় আমাদের টুনটুনি বুড়ি। তাই দোয়েলকে তোমাদেরকে কোনোদিন দেখাতে পারি না, কারণ হচ্ছে আমি তো থাকি না বিকালে, ওর জন্য দেখাতে পারি না। হ্যাঁ, আমার মেয়েও সন্ধ্যা দেয় গো, ছেলে সকালে দেয়, মেয়ে রাত্রে দেয়। আমি থাকি না, যখন আমি থাকি আমি দিই। চলো বলে বাচ্চাদের কাজ করাতে নেই, একদমই ভুল কথা। বাচ্চাদের সব রকম শিখে রাখা অনেক ভালো। সারা জীবন মা কিন্তু বেঁচে থাকে না। এক এক বাচ্চা বাইরে যখন পড়তে যায় না, খুবই অসুবিধায় পড়ে যায়। যাই পারো, আমি বাজার করতে একটু গেছিলাম, গিয়ে কী নিয়ে এলাম তোমাদের দেখতে পেরে। যে বিস্কুটটা দেখেছিলাম না, ওটা ভীষণ ভালোবাসি। কুমড়ো নিয়েছিলাম, কচু, কাঁচা লঙ্কা আছে, তেমন কিছু নিয়ে আসিনি। হ্যাঁ, ব্রিটানিয়া ঠেং একটা ছোট্ট মতো নিয়েছিলাম। আজকে না একদম টিফিন বানানো হয়নি গো, টিফিন করিও নি। পেটটা যেন একদম ভরপূর্ণ ভর্তি হয়ে আছে। হ্যাঁ, লক্ষ্মী মনে হয় আজকে আমার পেটের ভিতরে ঢুকে গেছে জানো। অন্য সময় খাই 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 করি, কিন্তু আজকে বাবু আয়, চলে আয়, আয় আয়, খাবার নিয়ে যা, আয় আয়। ওই আসতেছে, ওই চলে যাচ্ছে। এনে উনি বল্টুকে ডাকি, এরকম মুখটাকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, আমি আর আমার জানা এই ফুটো থেকে কথা বলি, ও ঠিক জানে। ও মুখটাকে বাড়িয়ে দেয় একটু খাবারের জন্য। যে ও জানে যখনই আমি ডাকবো, ও জানে আমি কিছু না কিছু ওকে দেবো, তার জন্য ও চলেও আসে। ফুটোটা যেই দেখে সেই হাসে, বেশ সুন্দর বলে। গল্প করার জন্য বেশ, তরকারি দেওয়ার জন্য খুবই ভালো। ওই দেখো বল্টু, বল্টু এসো এসো, ওই দেখো মুন্ডুরা কেমন বার করে, যখনই ডাকবো চলে আসবে, এসে ওখানে খাবারটা নিয়ে চলে যাবে। চলো এবার রান্না চাপাবো। দোয়েলের আজকে সংস্কৃত পরীক্ষা, আর রান্নাটা একটু দেরি করে করবো। দেখলে তো ইলিশ মাছ কাটলাম, আর আজকে অল্প বাজার নিয়ে এসছে। বাজার সব আছে আজকে। কালকে এতটাই ভালো মন্দ খেয়েছি, তা বলে ভেবো না যে ওরা খায়নি। ঘরে কালকে নিয়ারি মাছের টপকা হয়েছিল, আর ইলিশ মাছ বলি মাংস হয়েছিল। আমার মা এসে রান্না করেছে না, দিদা রান্না করেছিল। হ্যাঁ, দিদা রান্না করেছিল। আমার মা রান্না তো তোমরা জানো খুব সুন্দর করে। টুনটুনি এখন পড়ছে, তাই এখন দেরি করে যাচ্ছি, কিচ্ছু করার নেই। রাখি পূর্ণিমা তাও জানি, কিন্তু যেতে পারছি না, কারণ হচ্ছে ও মানে ও তো খুব শান্ত মেয়ে আর খুব ভালো মেয়ে। চলে গেলেই তো পড়া বন্ধ হয়ে যাবে। ওই জন্য ভাবছি, ওর বাবা আমাকে বারবার বলে গেছে ওর কাছে বসে থাকতে। কালকে নাকি ওর বাবা, আমি ছিলাম না, আমার মাকে এনে রেখেছি, হাতের ব্রেসলেট বানাচ্ছিল জানো। ওর বাবা আবার বকছিল আমাকে, বলছে তোর কাছে বসে করতে করতে আমি কিন্তু অলরেডি রান্নাটা এদিকে কমপ্লিট করেছিলাম। কচু দিয়ে বেগুনের ঝোল, কাঁচা মাছ দিয়ে। আর মাছটা বললাম না 1000 টাকা করে নিয়েছিল। সত্যি এবছর মনে হয় এই বড় মাছ এই ফার্স্ট খেলাম। মাছের যে টেস্ট সত্যিকারে মুখে লাগার মতন।
আমি ভেবেছিলাম ছোটো ছোটো টুকরো করব, তোমার দাদাভাইয়ের জন্য আর করতে পারলাম না। বললো তুমি বড় বড় করো, কিন্তু আমি শুনলাম না। অল্প বড় করেছি, অল্প ছোট করেছি। বড়গুলো ওনাদেরকে দিয়ে দেবো, ছোটোগুলো আমরা খাবো, জানতেও পারবে না। হ্যাঁ, গল্প করতে করতে রান্নার মেনুটা বলেই ফেলি। কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, মাছের তেল আর মাছ ভাজা, কুমড়ো উচ্ছে ভাতে মানে সিদ্ধ, কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। চলো খাওয়া দাওয়া করে আজকে দোকানে চলে এলাম। এই যে হ্যাঁ, ওর ভিডিও যে এতটা ভালোবাসা পাবো কখনো ভাবতে পারিনি। সবাই মানে খুব খুশি, তোমাদের দেখেই বুঝতে পারছি। হ্যাঁ, আমাকে জল খাওয়াচ্ছে না, এখন কত কি করবে, বিয়ে সামনে না, ওই জন্য মানে ওর ভিডিওটা ছাড়াতে এতটা মানুষের ভালোবাসা পাবো কখনো ভাবতে পারিনি। এখানেই বুঝলাম যে ফাল্গুনিকে সবাই খুব ভালোবাসে। তাই ফাল্গুনিকে বলছি, ফাল্গুনি তুই একটা ভিডিও অন্তত বানা, ব্লগ রেডি কর, তাহলে বন্ধুরা দেখুক, আর তুইও পরে দেখতে পাবি যে কি করেছিস না করেছিস। আর চলো বন্ধুরা, ফাল্গুনি এখন বিন্দাস আছে আর খুব মনটা খুশি খুশি আছে। এখন খুশি থাকবে, দিল্লি লাড্ডু খা, তারপরে বুঝবে 6 মাস পর, 6 মাস পর না, বিয়ের 6 মাস পর থেকেই বুঝতে পারবে কেমন মজা। অষ্টমীর গয়নাগুলো দেখিয়েছিলাম, এত ভালোবাসা পাবো কখনো ভাবতে পারিনি। তাই ভাবলাম অনেক তো বিক্রি হয়ে গেছে, অল্প পরিমাণে আছে, আর একবার একটু দেখাই। বেশি তো দেখাবো না, জাস্ট অল্পই দেখাবো। আমার মতন এত সুন্দর সুন্দর কালেকশন কেউ দেখাবে না বন্ধুরা, দেখতে পাচ্ছ? এটা প্রাইস হচ্ছে মাত্র 160 টাকা। খুব সুন্দর সুন্দর চূড়া। এইটা দেখো, এইটা দেখো, এটা আরও সুন্দর। হ্যাঁ, এটার দাম একটু বেশি আছে, এটা 180। কেমন লাগছে? যাদের গোপু সোনা একটু বড় বড়, তারা অন্তত নিয়ে যেও। আরও আরও আছে, তোমাদেরকে একটা ব্রাইডাল কনকন দেখাবো, খুব সুন্দর, কিন্তু বেশি দেখাবো না গো, বেশি দেখালে তোমরা মানে অজ্ঞান হয়ে যাবে, এত দাম কিন্তু একদমই না। তোমরা ব্রাইডাল কনকন পাও না, আমার দোকান থেকে 250 টাকা করে নিয়ে যাও। এই দেখো, গোপু সোনার জন্য আমি এনেছি ব্রাইডাল কনকনটা। কেমন লাগছে দেখো, ঝটপট অবশ্যই কমেন্ট করো। আর আমি জানিস খুব সুন্দর, অনেকবার আমাকে কাস্টমার বলেছিল, কিন্তু কোনোদিনই আনিনি, এইবার ফার্স্ট এনেছি। আর তোমরা যারা কাকদ্বীপ থেকে দেখছো অবশ্যই চলে এসো মন্ডল বাজারে। আরও প্রচুর চুড়ি আছে, আজকে আর দেখাবো না। যদি তোমরা দেখতে চাও এই কালেকশানগুলো, আমি কিন্তু ব্লকে দিয়েছি, তোমরা একটু জাস্ট দেখে নিও। 1 সপ্তাহ আগে মনে রাখি দোকানে ভিড় লেগে গেছে। তোমরা কি এখনও কেউ রাখি কিনোনি? তাহলে কখন আসবে? চলে এসো মন্ডল বাজারে, রাখি চলে এসেছে, মালিক অলরেডি বসছে। দাম তো খুব কমই পাবে, কাপ লোক হয়তো টাকাই দেয় না, চলে যায়, মানে মালিককে এতটাই ভালোবাসে। আগে কিন্তু স্টেশনারি দোকানে এই করতো গো, ওনাকে হাফ লোক টাকা দিত, হাফ লোক দিতই না। লাস্টে দেখে শুনে আমি গিয়ে দোকানে বসছি, জানো তো, আমার বরকে এতটা সবাই ভালোবাসে। কালকের ফাল্গুনির রেস্ট্রি হয়েছে, সবাই নছরবন্দা ধরেছে ওকে যে তোকে মিষ্টি খাওয়াতে হবে। আমি বললাম মিষ্টি খাওয়াস না, মিষ্টি খাওয়ালে সেই একই খরচা পড়বে, একটা করে মিষ্টি মুখে লাগবে না। তোর মাকে বল ঝাল ঝাল লুচি আর আলুর তরকারি করে দিতে, কারণ আলুর তরকারি লুচি খেতে ভীষণ ভালোবাসি আমি। ও তখন বললাম কাকিমা তুমি তো ঠিক বলেছো। ওর মাকে জানালো, ওর মা হঠাৎ মাত্র 1 বস্তা বলবো 1 চিকচিকা লুচি পাঠিয়েছে। আমরা এতগুলো লোক, 10 জন লোক, পেট ভরে লুচি আর তরকারি। তরকারি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কেমন হয়েছে, অবশ্যই সুন্দর। আর সাগরকে দেখতে পাচ্ছ, সেই কোনায় ঢুকে বসে খাচ্ছে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।